আমি আছি। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম ম্যান্ডেট হচ্ছে পর্যটন বান্ধব কক্সবাজার বিকাশের জন্য। তো খাবার একটি অন্যতম মাধ্যম হচ্ছে পর্যটককে আকৃষ্ট করার, তো তার গুণগত মান যেন রক্ষা করা হয় সেই কারণে আজকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে আসলে আমরা বিভিন্ন হোটেলে যাচ্ছি এবং তাদের রান্নাঘর দেখছি যে তারা আসলে কী পরিবেশে খাবারটা প্রস্তুত করছে এবং গ্রাহকদেরকে দিচ্ছে। তো সেই হিসেবে আমরা কিছুক্ষণ আগে আলগনির গিয়েছিলাম, আজকে আর এখানে আসলাম। তো ভোক্তাধিকার সংরক্ষণ আইনে মূলত আমরা তাদের এই অভিযানটা পরিচালনা হচ্ছে এখন। এখানে যেটা দেখেছি, এদের আসলে যে ড্রেনেজ সিস্টেম বা পরিষ্কার যেটা করে ওই সিস্টেমটা ওনাদের যেরকম হওয়া দরকার সেটা ছিল না। তাদের পানি নিষ্কাশনের পথটা ভালো না। আর সেই সাথে ওদের কাঁচা মাংস আর রান্না করা মাংস একই সাথে ফ্রিজে ছিল, যেটা ওয়েল প্রিজার্ভ করার কথা। তো এই ব্যত্যয়গুলো পেয়েছি বলে আমরা আসলে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইনের 52 ধারাতে ওনাদেরকে জামান হোটেলকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আলগুনিরও আপনার মোটামুটি সব মানে ওখানেও পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি আমরা দেখেছি। সেই সাথে ওনাদের যে ইয়াদের মানে স্বাস্থ্য সার্টিফিকেট নেওয়া লাগে যারা চাকরি করেন, সেই জিনিসটাতে আমরা কিছু ব্যত্যয় পেয়েছি। সব কিছু মিলে ওখানেও ভোক্তাধিকার সংরক্ষণ আইনে আমরা ওনাদেরকে 25,000 টাকা জরিমানা করেছি এখনও পর্যন্ত। এই অভিযান চলমান থাকবে, ফলে দিন শেষে কত কি হলো সেটা আমরা হয়তো আপনাদেরকে বলতে পারবো। আমরা এখন আসছি, আরও কিছু হোটেলে আমরা আরও যাব। ওই তো ম্যাজিস্ট্রেট স্যার আসছিল, তখন আমাদের সব কিছু ঠিকঠাক পাইছে। ওই একটা বিষয় যেটা জেলা প্রশাসকের যেটা লাইসেন্স আছে ওইটা নিয়ে একটু গিয়া করছে আর কি।